আরে ভাই, অবশেষে সমস্ত জল্পনা-কল্পনা, নাটক আর লুকোচুরির অবসান ঘটিয়ে লাল সবুজের ডেরায় পা রাখলেন আমাদের নতুন হেড কোচ থমাস ডুলি সাহেব। ট্রেলার দেখানো হয়েছিল ক্রিস কোলম্যান আর বার্ন স্টকের মতো বিশ্বমানের কোচে, কিন্তু দিন শেষে কপালে যা জুটল তা দেখে দেশের ফুটবল ফ্যানরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, চেয়েছিলাম কোলম্যান, কপালে জুটল ডুলম্যান। যাক, হাইপ যা হওয়ার তা হয়েই গেছে। এখন বাপুপে ভবনে এসি রুমে বসে তো আর ম্যাচ যেতে যাবে না, এখন আসল কাজটা হবে মাঠের লড়াইয়ে। তবে ডুলি সাহেব পা রাখতেই যে কাণ্ডটা ঘটিয়েছেন তা শুনে দেশের ফুটবল প্রেমীরা হাসবে নাকি কাঁদবে তা ভেবেই কুল পাচ্ছে না। একটা আন্তর্জাতিক দলের নতুন কোচ যখন দায়িত্ব নেন তখন ওনার লক্ষ্য কী হওয়া উচিত ভাই? লক্ষ্য হওয়া উচিত দলটাকে এশিয়ান কাপে নিয়ে যাওয়া কিংবা দূরবর্তী লক্ষ্য হিসেবে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখানো। কিন্তু আমাদের ডুলম্যানের লক্ষ্যটা একটু খেয়াল করুন। ওনার মহাজাগতিক লক্ষ্য হলো বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ে 150 মধ্যে নিয়ে আসা। বা কি দুর্দান্ত ভিশন, কি আকাশচুম্বী স্বপ্ন! 2026 সালে দাঁড়িয়ে দুনিয়ার বাকি সব দেশ যখন মহাকাশে রকেট পাঠাচ্ছে, তখন ডুল হিসেবে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন কীভাবে পাতাল থেকে কোনো মতে 150 নম্বর সিঁড়িতে পা রাখা যায়। ওনার এই টার্গেট দেখে বোঝাই যাচ্ছে উনি বাংলাদেশ ফুটবল আর বাফুফের মেন্টালিটি খুব ভালো করে স্টাডি করে এসেছেন। উনি জানেন এই দেশে বড় স্বপ্ন দেখে লাভ নেই, 150 লোভ দেখালে কর্তারা খুশিতে গদগদ হয়ে ওনাকে আরও 5 বছরের কন্ট্রাক্ট দিয়ে দিবে। আসলে ডুলি সাহেব এদেশের আসার আগেই একটা জিনিস খুব ভালো করে মুখস্থ করে এসেছেন। হেতে খুব ভালো করেই জানে যে এই দেশে এসে যদি একটু তেল মালিশ বা তেল দেওয়া যায় তবে সবাই চরম খুশি হয়ে যায়। তাই শুরুতে এসে হালকা করে একটু মিষ্টি মিষ্টি কথা বলে বাফুফের সিস্টেমকে পাম্প দেওয়া শুরু করলেন। আর আমাদের দেশের ফেসবুকের ফুটবল পণ্ডিতদের আলোচনা দেখে ডুলি সাহেব নাকি একটা ঐতিহাসিক বাণীও দিয়েছেন। উনি বলেছেন এই দেশে নাকি 10 লক্ষ কোচ আছে। আরে ডুলি ভাই, আপনি তো ভুল হিসাব করছেন। এদেশে 10 লক্ষ না, 18 কোটি কোচ আছে। চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স, প্রতিটি বাঙালি এক একজন পেপ গার্দিওলা আর জোসে মরিনো। আপনি মাঠে ভুল ট্যাকটিক্স সাজাবেন আর এই দেশের ফুটবল ফ্যানরা ঘরে বসে চুপ থাকবে, তা তো হবে না। 10 লক্ষ কোচের এই দেশে এসে আপনি কত বড় কোর্স কমপ্লিট করাতে পারেন সেটাই এখন দেখার বিষয়। আসলে বড় বড় কথা বলা আর তেল দেওয়া অনেক সহজ ডুলম্যান সাহেব, কিন্তু যখন আমাদের ভাঙা স্টেডিয়াম আর কাদা ভর্তি মাঠে প্লেয়ারদের নিয়ে নামবেন তখন বুঝবেন মডার্ন ফুটবল কাকে বলে। আপনি গায়ানের মতো দলে কোচিং করিয়ে আসতে পারেন, কিন্তু বাংলাদেশে ফুটবল খাটামাটিতে টিকে থাকতে হলে তেল মারার চেয়ে ট্যাকটিক্স বেশি কাজে দেবে। যদি আপনিও আপনার পূর্বসূরীদের মতো এসে শুধু বেতন গুনবেন আর দেশ র্যাঙ্কিংয়ের মূলা ঝুলিয়ে বছরের পর বছর পার করবেন, এটা যদি ভেবে থাকেন তবে এদেশের ওই 10 লক্ষ ফেসবুক কোচ আপনাকে ট্রল করে এমন জায়গায় নিয়ে যাবে যে পদত্যাগ করার রাস্তাও খুঁজে পাবেন না। যাক, যত জল্পনা কল্পনাই হোক না কেন, লাল সবুজের ডেরায় আপনাকে স্বাগতম কোচ। আমরা ট্রল করি, রাগ করি, কারণ আমরা এই ফুটবলটাকে মন থেকে ভালোবাসি। আমরা চাই আপনি আমাদের ভুল প্রমাণ করুন। তেল মালিশের দিন শেষ, এবার লেটস গো কোচ। মাঠের লড়াইয়ে নিজেকে প্রমাণ করে দেখান যে আপনি আসলেই একজন বিশ্বমানের মাস্টারমাইন্ড, নাকি বাফুফে নাটকের আরেকজন সাধারণ অভিনেতা।